মেলার পর্ব চালু রেখে আমরা আবার চলে এসেছি এটা হচ্ছে রাষ্ট্রীয় খাদি মেলা। কোথা দিয়ে টিকিট কাটে? আমি আমার বোনের পিছন পিছন যাচ্ছি এখন, কোথায় টিকিট কাটে সেটা দেখার জন্য। তুমি কাটছো? তো এখানে মেলার টাইমিংটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেটা 10টা থেকে রাত 8টা অবধি, 10 টাকা টিকিট। এটা এবছর হচ্ছে রাঁচিতে। তো আমি এখন রাঁচিতে এসেছি এই মেলাটা ভিজিট করার জন্য। তোমাদেরকে মেলার ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো কি আছে না আছে। তো দেখা হচ্ছে মেলার ভেতরে। তো আমার বউয়ের হাতে টিকিট চলে এসছে। কদিন রাঁচিতে খুব একটা ঠান্ডা ছিল না, তো তোমাদেরকে আমি এখন দেখছি। আমি এখন গলায় যে এত মাফলাগুলো পরেছি তার একটাই কারণ হচ্ছে আজকে রাঁচিতে মোটামুটি ভালো ঠান্ডা আছে। সকাল থেকে ভালো রোদ ছিল। এই কদিন খুবই টেম্পারেচার, মানে নর্মাল আমাদের বেঙ্গলে যেরকম টেম্পারেচার থাকে ওরকমই টেম্পারেচার ছিল, বাট আজকে কিন্তু বেশ ভালো টেম্পারেচার আছে। এবং আমি সবাইকেই দেখছি কম বেশি বেশ যেমন আমার বেশি ঠান্ডা লাগছে না, আমার বউ আর বোনের খুব বেশি ঠান্ডা লাগছে। তো দেখাতেও তোমাদের এবার ভিডিওটা পুরোটা দেখাই যে কোথায় কি আছে না আছে, আর কীরকম কীরকম প্রাইজিং কী আছে। অতটা আমি ডিপ ভিডিওতে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে পুরো মেলাটা ভিজিট করে দেখাবো। তারপরে তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টসে। এটা হচ্ছে রাষ্ট্রীয় খাদি মেলা। আমরা এখন চলে এসেছি, ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। খাদি বা সরস মেলা এটা একটা নাম। ভেতরটা বেশ সুন্দর করে সাজানো আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গে নিউ টাউনে কিছুদিন আগে হয়েছিল, তো সেটারই আরেকটা এখানেও রাঁচিতেও যেটা হচ্ছে। তো আমরা পশ্চিমবঙ্গেটা ভিজিট করতে পারিনি, কিন্তু রাঁচিটাই করতে পেরেছি, কারণ আমি এই সময়ই রাঁচিতে এসেছিলাম। তো যেহেতু আগামীকাল মেলা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল না সম্ভবত 13 তারিখ মেলা শেষ হচ্ছে, লাস্ট ডেট। তো তার মধ্যে যারা পারো বা রাঁচিতে যারা এখন ঘুরতে এসছো, তো তাদেরকে বলবো যে মেলাটা অন্তত একবার ভিজিট করে যেতে। মেলার এরিয়াটা কিন্তু অনেকটাই বড় আছে। লেখা আছে আই লাভ খাদি, সবাই ছবি তুলছে এখন। রাষ্ট্রীয় খাদি সরস মেলা ময়দান। তো খাদির কথা বললে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে চড়কা কাটা, সেই গান্ধীজির এটাই এখানে তৈরি করা হয়েছে। তো মেলাটার প্রত্যেকটা জায়গা ঘুরে দেখা সম্ভব হবে কিনা জানি না, এখন অলমোস্ট 7টা বেজে গেছে। তো আমি যতটা পারবো আজকে তোমাদেরকে মেলাটা ভিজিট করিয়ে দেবো। তো তোমরা যারা এর মধ্যেই রাঁচিতে ঘুরতে আসছো, পারলে একবার ভিজিট করে যেও, আশা করি ভালো লাগতে পারে। এদিকে আমার বউ ফ্রিতে দোলনা তুলে নিচ্ছে, আমার বোনও ট্রাই করছে, এখন দেখছে কেউ যদি কিছু না বলে টুক করে বসে পড়বে। এখানে ঘরের সাজানো টেবিল, ডাইনিং টেবিল এবং বিভিন্ন রকম আসবাবপত্র এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে আমি আর তোমাদেরকে ডিটেলসে গেলাম না, মানে দাম কি আছে বা সেটা নিয়ে কি আছে সেসব আমি আর বেশি বিস্তারিত গেলাম না, জাস্ট তোমাদেরকে ভিডিওটা দেখাই। এই কার্পেটগুলো বেশ সুন্দর সুন্দর আছে এখানে, ঘরে মাটিতে পেতে রাখার জন্য। ঠিক আছে, বাচ্চা কাচ্চা যারা বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, এরকম পেতে জাস্ট বাচ্চাদের ছেড়ে দাও, সুন্দর খেলাধুলা করতে পারবে। বেশ অনেকটা বড়ই মেলাটা রয়েছে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার কথাটা কতটা তোমরা শুনতে পাবে জানি না, বাট তোমাদেরকে যাতে ভালো করে তোমরা দেখতে পাও সেটাই আমি তোমাদেরকে চেষ্টা করব। এদিকে বাংলা গান হচ্ছে। এখানে সুন্দর বালাপোষ লেপ কম্বলগুলো আছে, দেখতে পারো। এগুলো খুব সুন্দর একটা রয়েছে, কি সুন্দর, মানে একদম তুলোর মতো নরম, সফট, ভালো। কিরকম কি দামের আছে আমি আর দাম জিজ্ঞেস করছি না, কারণ দাম জিজ্ঞেস করতে গিয়ে আমি আমার বোন আর বউকে হারিয়ে ফেলবো। ওরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কোথায় কী রয়েছে দেখ। কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে দেখলে বুঝতে পারবেন। দেখুন বেলুনটা কতটা পরিমাণে নেমে গেছে, এত জোরে হাওয়া দিচ্ছে যে মানে 5 মিনিট যদি মাফলার খোলা রাখি মনে হয় চোখ ফোক দিয়ে জল বেরিয়ে যাবে। তাই সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে।
এই কাপগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে। তোদের কি কোনো কাপ পছন্দ হলো নাকি ফটোই তুলে যাচ্ছিস? একটা কাপ নিলে হয়তো বাড়ির জন্য পুরো সেট। ইনি হচ্ছেন বিশিষ্ট বিরসা মুন্ডা, যার স্ট্যাচু এখানে বানানো রয়েছে। তো বিরসা মুন্ডা তো বুঝলি, বিরসা মুন্ডা। চারিদিকে সুন্দর সুন্দর ম্যাক্সিমাম কার্পেট, গরম জামা কাপড় বা বালাপোস, লেপ, এই টাইপের মানে যত কম্বল ফম্বল এগুলোই বেশি অ্যাভেলেবেল এখানে। আস্তে আস্তে তো আমার কথা আরও তোমরা মানে আসতে হয়ে যাবে, কারণ হচ্ছে সামনে গান চলছে জোরে। কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। এটা হচ্ছে বিরসা মুন্ডা অডিটোরিয়াম, এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে এখন। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে দিন রাত চলে। তো সকালবেলা থেকে এখানে কটা খোলা আছে? এখানে আমরা স্টলের পাশাপাশি সব ঘুরছি। মিথিলানি, হিন্দি ভালো করে পড়তে পারছি না আমি কি লেখা আছে। এখানে সমস্ত রকম চটের ব্যাগ এগুলো এখানে ভালোই পাওয়া যাচ্ছে। তো সামনাসামনি ওদিকে সমস্ত দোকানগুলো রয়েছে, দেখতে পাচ্ছ ওইদিকে যতগুলো রয়েছে। তো এখানেও রয়েছে বিভিন্ন রকমের দোকান। একটা সুন্দর ডিজাইনের জিনিস রয়েছে, চাইনিজ না কি এটা? হ্যাঁ, তো এটা বেশ সুন্দর একটা জিনিস আছে। এটা দামটা জিজ্ঞেস করো একটু, কিরকম কি প্রাইস আছে? এটার দাম 1500 টাকা আছে। তো তোমরা যারা চাও নিয়ে নিতে পারো। মাটি বেশ সুন্দর সুন্দর জিনিস আছে, কাপ আছে, ইয়ে আছে। তো অনেকেই নিচ্ছে এগুলো। भैया ये सब का प्राइस कितना है? 300 का 6। सिंगल ले सकते हैं? सिंगल ले सकते हैं। वो 300 का जो 6 है ना, हाँ मतलब 50 आएगा। हाँ पता है, वही मैं पूछ रहा हूँ। ये सब भी क्या प्राइस का है? सेम रेट है। এই দোকানটায় আসলে আমার এখন তো সবচেয়ে বেশি ভয় লাগে। ও শাড়ি দেখা শুরু করেছে। ইভেন আমার বোনও ভয় পাচ্ছে এখন। শাড়ি দেখা শুরু করেছে সবে, দেখা যাক একটা শাড়ি পছন্দ করতে পারে কিনা। আমার বউ ঝাড়খণ্ডের শাড়ি পছন্দ করেছে একটা। সো এতক্ষণ পর্যন্ত যে ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছিলে সেটা পুরোটাই ছিল হচ্ছে আমার ওখানকার যে ভয়েসটা হয়েছিল সেটাই আমি দিয়েছিলাম। বাট তারপরে ভয়েসগুলো আরোই শোনা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এত পরিমাণে নয়েজ ছিল ওখানে যে আমি আর সেই ভয়েসটা দেওয়ার সাহস পেলাম না। কারণ তোমরা সেই ভয়েসটাতে কিছু শুনতেও পেতে না, তার কোনো ইনফরমেশান বা আমি কিছু বললে সেটা বুঝতেও পারতে না। তো এখানে মোটামুটি আমরা চলে আসলাম। এই যে খাদি মেলাটা আমরা এসেছি, তো এটা বেসিক্যালি হচ্ছে এখানকার ট্রাইবাল বা আদিবাসী সম্প্রদায়ের যে জিনিসগুলো ব্যবহার করে, ওরা যেভাবে জীবনযাপন করে, ওদের যে গহনা বা ওদের যে শাড়ি, ওদের যে ট্রাইবাল যত রকম মানে ওরা যে খাওয়া দাওয়াগুলো করে বা যেরকম টাইপের গহনা এগুলো পরে, সেগুলো কিন্তু ওরা বেসিক্যালি এখানে প্রমোট করেছে এবং এখানে বিক্রি করছে।
এটা একটা জিনিস ভালো যে এরকম একটা প্ল্যাটফর্ম তাদেরকে দেওয়া হয়েছে, যেখানে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বুঝতে পারছি যে তারা কীভাবে জীবনযাপন বা তাদের কী রকম বা তাদের একটা উপার্জনের জায়গা তৈরি করে দিয়েছে সরকার থেকে, যেখানে তারা নিজেদের হস্তশিল্পের যে কাজগুলো সেগুলো তারা লোকেদের সামনে তুলে ধরতে পারছে। এবং এখানে বিভিন্ন রকম শাড়ি, এখানে আমার বউ গতকাল 2-3টে শাড়ি কিনেছে, বেশ ভালোই লেগেছে, আমারও ভালো লেগেছে। এই চালগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো গলু চাল না কি নাম বললো, এইগুলো প্রায় 100 টাকা কিলো, এক একটা প্যাকেট 100 টাকা করে। শাড়ি এখানে সত্যি সবই হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শাড়ি আছে, এবং আরও অনেক রকম শাড়ি এখানে ছিল আমরা যেগুলো দেখেছি। তো সবচেয়ে ভালো কাজ করেছে আমি আর আমার বোন একটা পাঁপড়ের দোকান দেখে সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম, এবং সে পাঁপড় ভেজে ভেজে দিচ্ছিলো, আর আমরা দুজন মিলে আরামসে ওখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম। কিছুই কিনিনি, কিন্তু খেয়েছি। তো তারপরে পুরো মেলাটা আমরা এরকমভাবে ঘুরে দেখলাম, যেখানে নাগরদোলা অনেক কিছুই ছিল। তারপরে মেন হচ্ছে আমাদের প্রিয় জায়গা হচ্ছে খাবার স্টল, খানা খাজানা, যেখানে খাওয়ার জন্যই আমি এসেছি। তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে, এখানে আমার বউয়ের খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে লিট্টি চোখা খাওয়ার, তো তাকে লিট্টি চোখা খাওয়ানোর জন্যই আমি এখানে এসেছি। তো আমরা যে দোকানটা এখন এসেছিলাম, সেই দোকানটা এতটাই ফেমাস যে এখানে মোদি থেকে যোগী সবাই এই লিট্টি চোখাটা খেয়েছে, এবং এদের লিট্টি চোখার এতটাই নাম, এরা মানে এখানে লোকে প্রচণ্ড ভিড় হচ্ছিল। তো তারপরে আরেকটা গেলাম ভোলা লিট্টি চোখা, এটাও খুব ফেমাস। এই লিট্টি চোখাটা এতটাই ফেমাস দোকান যে এর লিট্টি চোখা লালু প্রসাদের মেয়ের বিয়েতে করা হয়েছিল, এবং এর লিট্টি চোখার প্রচণ্ড দামও আছে। 2 পিস লিট্টির দাম 100 টাকা, মানে 2 পিস এরকম সামনে দেখতে পাচ্ছ ওই ছোটো ছোটো লিট্টি 100 টাকা দিয়ে তুমি খেতে পারবে। তো আমরা এখান থেকে খাইনি, আমরা আগেরটাই খেয়েছিলাম, যেখানে 2 পিস 60 টাকা নিয়েছিল। তারপর আমরা মেলার থেকে বেরিয়ে যাওয়ার পরে সুন্দর এরকম চারিদিকটা দেখতে দেখতে যখন বেরোচ্ছিলাম, সামনে এরকম লোহার কড়াই অনেক কিছু ছিল, এগুলো বিভিন্ন প্রাইজের ছিল। তো এখান থেকে আমরা আর বেশি টাইম নষ্ট না করে, অলরেডি 9টা বেজে গেছিলো, তো আমরা বাড়ির পথে চললাম। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।